চোখে দেখতে না পেলেও ইচ্ছাশক্তির জোরে জীবিকা নির্বাহের পথ খুঁজে নিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। শুধুমাত্র দুহাতের স্পর্শে নিজ বাড়িতে বসেই কাগজের খাতা ও কলম তৈরি করছেন প্রতিভাবান শরীফুল। তার হাতের তৈরি পরিবেশ বান্ধব এসব সামগ্রী এলাকার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। লেখাপড়া শেষ করার পরে অনেকেই বেকার হয়ে পড়ে, চাকরির সন্ধানে ঘুরে বেড়ায়। তো আমি ভাবলাম যে আমাকেও হয়তো সেই রকমই হতে হবে। তো কাজেই আমি লেখাপড়া শেষ হওয়ার আগেই যদি একটা কর্মসংস্থান চেষ্টা করি, হয়তো আমাকে বেকার থাকতে হবে না। এই অনুভূতি থেকেই আমি এই খাতার ব্যবসা শুরু করি। গাইবান্ধা বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। কাগজ আর কলমে ভরপুর তার বাড়িটি। দেখে মনে হবে কাগজ কলমের ছোট্ট একটি কারখানা। শরীফুল জানান, প্লাস্টিকের ব্যবহার কমাতেই পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি। নিজে চোখে দেখতে না পারলেও পরিবেশকে প্লাস্টিকের ক্ষতি থেকে রক্ষা এবং অন্যদের ভালো রাখার ইচ্ছা তার। আমার চিন্তায় আসে যে পরিবেশ বান্ধব কলম তৈরি করতে হবে, যেটা পরিবেশের জন্য সহায়ক। পরিবেশ দূষণ থেকে আমরা যাতে কিভাবে মুক্ত হব সেটার একটা প্রক্রিয়া মাত্র। জানা যায়, চোখে দৃষ্টি না থাকলেও লেখাপড়ায় থমকে যাননি দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল। সম্পন্ন করেছেন এসএসসি, এইচএসসি এবং সমাজ বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এরপর চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার ইচ্ছা থেকেই ঋণ করে শুরু করেন কাগজের কলম তৈরির কাজ। লেখাপড়ার পাশাপাশি খাতা এবং কলম প্রস্তুত করে ব্যবসা করে আসছি। আমি এই ব্যবসা শুরু করেছি, প্রথমে খাতা দিয়ে শুরু করেছি, পরে কাগজের তৈরি কলম যুক্ত করেছি। প্রতিটি কলম 10 টাকায় বিক্রি করেন শরীফুল ইসলাম, আর খাতা বিক্রি করেন 20 থেকে 40 টাকায়। উৎপাদন খরচ বাদে তার যা আয় হয় তা দিয়ে চলছে শরীফুলের 4 সদস্যের সংসার। প্রতি মাসে আমি সর্বোচ্চ 500 খাতা বিক্রি করি এবং প্রতি মাসে সর্বোচ্চ 1000 পিস কলম আমি বিক্রি করি। এটা হয়তো দিন কম বেশি হয়, কোনো দিন হয় না, কোনো দিন বেশি হয়, কোনো দিন কম হয়। এইভাবে মাস শেষে এই মোট সংখ্যাটা দাঁড়ায়। যে এই আয় দিয়ে আমার বর্তমানে চলা খুবই কঠিন। সরকার থেকে এককালীন সহযোগিতা পাইতাম, তাহলে আমার ব্যবসাটা সম্প্রসারণ করতে পারতাম। বর্তমানে আমার পর্যাপ্ত মূলধন নেই, যার ফলে আমার আয় কম। আমরা যদি সরকার থেকে কোনো অনুদান বা চাকরি, শিক্ষাগত যোগ্যতা যেহেতু আছে, আমরা আশা করা যায় সরকার থেকে যদি একটা চাকরি পাই আমাদের পক্ষে অনেক ভালো হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে শরীফুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সবাই। সরকার সহ সমাজের বিত্তবানরা এমন স্বপ্নবাদ যুবকদের পাশে দাঁড়ালে তাদের জীবনে আরো পরিবর্তন হবে বলে আশাবাদী তারা। শরীফুল খুব ভালো ছেলে হিসেবে, খুব ভালো, কিন্তু মনে একটা মানসিক প্রতিবন্ধী, ওই যে চোখের সমস্যা। তারপরেও নিজে থেমে নাই, অনেক কাজ বাজ করে, নিজের সেটা বানায়, চলাফেরা করে। তারপরে এটা দিয়ে তো আর চলে না। এখন যদি কিছু একটা সহযোগিতা করলে ওর জন্য ভালো হবে। সংস্থা থেকে বা কোনো কিছু থেকে যদি একটু সাহায্য করে বা হেল্প করে, তাহলে ওর জন্য খুব ভালো হয়। যে যতটুকু কাজকর্ম করে ওর দিয়ে সংসার চলে না, ওই জন্য সরকার থেকে একটা কিছু একটা কর্মব্যবস্থা দেওয়ার দরকার। ইচ্ছাশক্তি থাকলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তারই প্রমাণ দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। ইউনিয়ন পরিষদ থেকে তাকে প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সহযোগিতা করা হয় বলে জানান বোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাবু। তাকে একটা প্রতিবন্ধী ভাতাও করে দিয়েছি। আর যে সময় যেরকম অনুদান আসে, হয়তো বছরে বছরে একটু চাইল বা অন্য কোনো যদি আসে, তখন আমরা তাকে সেটা সহযোগিতা করি। তো আরও করার চেষ্টা আছে, তবে তাকে সহযোগিতা করা দরকার, বড় অঙ্কের একটা সহযোগিতা করা দরকার। সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।